বাংলার জমিনে যদি সেই কাবা ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, যিনি নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ইমামতিতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব হয়, যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে তাহলে বাংলাদেশের মসজিদগুলোতে মুনাফিক আছে নাকি নেই বলেন দেখি। আমি জরিপ করে দেখেছি, আমি আপনাদের জুমুরের মসজিদের কথা বলতেছিলাম, আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি মুসল্লি অধিকাংশ মুনাফিক কথা কোন ঠিক কিনা। কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায়। বুঝা গেল এরা মসজিদ কমিটির, এরা মুনাফিক, 1 নম্বর কাটটা মুনাফিক কথা কোন ঠিক কিনা। আমরা কি মরবো না ভাই? কথা কোন না, মরবো না? যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই, আজকে আমরা ওয়াদা করি আমরা সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে ফেলবে। জমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। আমার জীবনের মূল টার্গেট থাকবে একটাই, যে আমি সংঘবদ্ধভাবে আমি আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে কোরবানি করব। চাকরি বাদ দিয়ে দিবেন নাকি? ব্যবসা বাদ দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, ওইটাই ইবাদত। আপনি যদি হালাল পথে কামাই করেন, আত্তাজিরু সদুকুল আমিন ও মান নাবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা, যারা হালাল ব্যবসায়ী, ওজনে কম দেয় না, তেলে ভেজাল দেয় না, মানুষকে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দেয় না, যারা হালাল ব্যবসা করে, হালাল যারা উপার্জন করবে, নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাত পাবে। কথা বুঝে আসছে কিনা? তাহলে ব্যবসা বাণিজ্য চলবে, অসুবিধা নাই, আমার ঘর সংসার চলবে। হালাল উপার্জন করতে হবে আমাকে। তলাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজের পরে আরেকটি ফরজ হালাল উপার্জন। যেমন আমরা যে অজু করি, গোসল করি, অজুতে কয় ফরজ? 4 ফরজ। আর গোসলে কয় ফরজ? কি? কুলি করা, তারপরে নাকের ভিতরে পানি পৌঁছানো, ভিতরে সমস্ত শরীর ভালো করে, এই কয়টা ফরজ? ধরেন আপনার গোসলটা ফরজ, আপনি ঝর্ণাতে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, অথবা পুকুরে গিয়ে 50 ডুব দিয়ে আসছেন, আপনার গোসলটা ফরজ গোসল, দাম্পত্য জীবনে অথবা যে কোনো কারণে গোসলটা ফরজ হয়েছে। আপনি পুকুরে গিয়ে 50 ডুব দিয়ে আসছেন, কিন্তু আপনি কুলিও করেন নাই, নাকের ভিতরে পানি পৌঁছান নাই, বলেন দেখি গোসলের ফরজ আদায় হয়েছে? গোসল হবে? গোসল না হলে অজু হবে? নামাজ হবে? এই যে অজু গোসল, এটা বাহ্যিক পবিত্র, বলেন কি পবিত্র? এটা লাগবে। পাশাপাশি আপনাকে অভ্যন্তরীণ পবিত্র লাগবে। সেটা কি? আপনি যেই টাকা পয়সা দিয়ে মাছ ডাল তরকারি কিনেছেন, যদি আপনি ইনকামটা হারাম হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাবে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। খাওয়া মানে শুধু মুখে খাওয়া না, মানে খুব চালাক, মানে খাবারটা হালাল পয়সা দিয়ে খায় আর বাড়িঘর করে গোশের টাকা দিয়ে, আছে নাকি নাই? খাওয়া মানে মুখে খাওয়া না, খাওয়া মানে অবৈধ কোনো পয়সার অবৈধ ইনকাম পথ অবলম্বন করে উপকার গ্রহণ করে, এটাই মানে এর উদ্দেশ্য। তা আমি যে কথাটা বোঝাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই করেছেন, কিন্তু জীবনের টার্গেট ছিল কি? একটা, সেটা কি? আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা। আমার দেশে কি ইসলাম প্রতিষ্ঠা আছে? বলেন না আছে? তবে আলহামদুলিল্লাহ এই জমিনে বর্তমান আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলনের কারণে আল্লাহ তাআলা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। ছাত্ররা চায় না একদল দুর্নীতিবাজ গিয়েছে, আরেক দল দুর্নীতিবাজ আমাদের উপরে চাপিয়ে বসুক, আমাদের ছাত্র সমাজ চায় না, ঠিক কিনা? সুতরাং এখনো সুযোগ কোরআনের সমাজ কায়েম করা, নবীর আদর্শ কায়েম করা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বললে হয়তো অনেকে কষ্ট পায়, ঠিক না? কেন কষ্ট পায় জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহলরা বলছে না, আবু লাহাবরা বলছে না, ভাতিজা মুহাম্মদ নামাজ পড়ো, কাবা ঘরে তাওয়াফ করো, হজ করো, উমরা করো, সামাজিক নেতৃত্ব নিয়ে কথা, আমরা দেশটা চালাই, সমাজটা চালাই, এখানে হাত দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বন্দ্ব কিন্তু জায়গা জমি নিয়ে না, অন্য টাকা পয়সা লেনদেন না, একটাই মাত্র যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছে জমিনটা আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে, আর আবু জাহল তো চাচ্ছে মন মস্তিষ্ক দিয়ে তারা মন মতো আইন বানাবে, আবার মন মতো আইন উদ্ধ করবে, এদের আইন নিজের আইন দিয়ে দেশ চালাবে। এই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বন্দ্বটা ছিল, ঠিক কি না?
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছে জমিনটা, সমাজটা, দেশটা চলবে কার আইন দিয়ে? আর আবু জাহেলরা চাচ্ছে কার আইন দিয়ে চলবে? নিজেদের বানানো আইন দিয়ে। এবার সকলে বলেন, আমাদের দেশে যে এই দেশ পরিচালনা আইন আছে না সংবিধান? আমাদের সংবিধান লিখছে কে? ডক্টর কামাল সাহেবের মতো এসেছিল, যা ঠিক মতো নামাজও পড়ে না, ঠিক না? বলেন দেখি, আল্লাহ তাআলা আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, স্বরাষ্ট্র, পররাষ্ট্রনীতি সব কিছু চলার জন্য একটা আইন দিয়েছে। কিতাবটার নাম কি? এটার মধ্যে সব কিছু আছে কি না? না কোনোটা বাকি আছে? তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেনিং ক্লিয়ারলি এভরিথিং। মানবতার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যা কিছু দরকার আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো হচ্ছে ওই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ। ডিটেলস আলোচনা পাইবেন কোথায়? হাদিসের মধ্যে। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়াতেন কাবা ঘরে, সেই কাবা ঘরে এক ওয়াক্ত নামাজের সওয়াব কয় ওয়াক্ত জানেন তো? 1 লক্ষ। সুবহানাল্লাহ। আর মসজিদে নববীতে 50,000। আচ্ছা বলেন দেখি, খুব মনোযোগ দিয়ে জবাব দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইমামতি করতেন শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদেরও ইমামুল মুরসালিন, তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ইমামতি করতেন। আপনাদের জুমুরের মতো মসজিদ নাকি এটা? কোন মসজিদ? কাবাঘর, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এবার সকলে জবাব দেন, ওই মসজিদের মধ্যে তিনি নামাজ পড়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যেই মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব, এত গুরুত্বপূর্ণ মসজিদ, এত বড় ইমাম, বলেন দেখি সেই ইমামের পিছনে মুনাফিক ছিল কিনা? কথা কন না, ছিল কিনা? আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে বলে দিয়েছেন এরা এরা মুনাফিক, এরা এরা মুনাফিক। এখন আসেন মুনাফিক কেন হলো? ওই মুনাফিকদের কোরআন তেলাওয়াত আপনার চাইতে আরো শুদ্ধ ছিল। তাদের কোরআনের জ্ঞান অর্থাৎ অর্থ বুঝে, আমরা তো বাংলা পড়ে অর্থটা বুঝি, ঠিক না? কেউ ইংলিশে বিভিন্ন ভাষা অর্থ বুঝি, আর তারা সরাসরি আরবিটা বুঝতেন। তাহলে আপনার আমার চাইতে অর্থ তারা বেশি বুঝতো না কম বুঝতো? কথা কি বুঝে আসছে কিনা? ওই লোকগুলো নবীজির সাথে হজ করেছেন, উমরা করেছেন, নবীজির পিছনের মুসল্লি, নবীর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের মুসল্লি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন এরা এরা মুনাফিক, এরা এরা মুনাফিক। এবার প্রশ্ন, মুনাফিক কেন হইল? জানা দরকার আছে নাকি নাই? এই কথাটা বলে শেষ করে আমরা বিরক্ত হচ্ছেন মনে হয়, আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি। এরা মুনাফিক কেন হলো? তারা এই জন্য মুনাফিক হয়েছে, অর্থাৎ এরা চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আমরাও নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, উমরা করবো, আর দেশ চালাবে আবু জাহেল, আবুল আহাবরা, অসুবিধা নাই। বুঝাচ্ছি কিনা? মানে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, রাষ্ট্রীয় কাজ এগুলা আবু জাহেল, আবুল আহাবরা করুক, উদ্ভা সাহেব তারা করুক, ওইদিকে আমরা যাওয়ার দরকার নাই। অর্থাৎ কোরআন দিয়ে দেশ চলুক এটা চায় না। ওই লোকগুলো এই জন্য মুনাফিক হয়েছে। বাংলার জমিনে যদি সেই কাবা ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, যিনি নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ইমামতিতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব হয়, যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে, তাহলে বাংলাদেশের মসজিদগুলোতে মুনাফিক আছে নাকি নেই বলেন দেখি? আমি জরিপ করে দেখেছি, আমি আপনাদের জুমুরের মসজিদের কথা বলতেছিলাম, আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি মুসল্লি অধিকাংশ মুনাফিক। মুনাফিক কথা কোন ঠিক কিনা? কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায়। বুঝে গেল এরা মসজিদ কমিটির, এরা মুনাফিক, 1 নম্বর কাটটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যদি সেই কাবা ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী, যিনি নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ইমামতিতে শ্রেষ্ঠ ঘর কাবা ঘর, যেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব হয়, যদি সেই মসজিদে মুনাফিক থাকতে পারে, তাহলে বাংলাদেশের মসজিদগুলোতে মুনাফিক আছে নাকি নেই বলেন দেখি? আমি জরিপ করে দেখেছি,
আমি আপনাদের জুমুরের মসজিদের কথা বলতেছিলাম, আমি জরিপ করে দেখেছি অধিকাংশ মসজিদের কমিটি মুসল্লি অধিকাংশ মুনাফিক কথা কোন ঠিক কিনা? কারণ তারা চায় না যখন সমাজ ইসলাম দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে দেশ চলবে, এই কথাগুলো বললে মসজিদ কমিটির মেজাজ গরম হয়ে যায়। বুঝে গেল এরা মসজিদ কমিটির, এরা মুনাফিক, এক নম্বর কাটটা মুনাফিক কথা কোন ঠিক কিনা? আজকে দেশে দেশে মুনাফিকের সংখ্যা বেড়ে গিয়েছে, সময় এসেছে এই মুনাফিক মুক্ত করার কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আবারও বলে দিচ্ছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখতে সবকিছু করলেন, কোরআন দিয়ে দেশ চলবে, এটা কার বিধান? নবীর উদ্দেশ্য তো এটা। যদি আপনার মিশন এটা না থাকে, আপনি যদি বলেন না সেকুলার মতাদর্শটা উত্তম, কেউ জাতীয়তাবাদ উত্তম, অথবা সমাজতন্ত্র মতবাদ উত্তম, এই সমস্ত বিভিন্ন মতাদর্শের কাজ করে, আন্দোলন করে, অর্থ খরচ করে, ওই পিছনে বক্তব্য দিয়ে সংগ্রাম করে, সে আল্লাহর জমিনে দিন ইসলাম কোরআন কায়েম হোক এটা সে চায় না, তাহলে আপনি বুঝে নেবেন সে যদি হজ করে, উমরা করে, মাথায় ছোট্টি বাঁধে, যাই করুক না কেন, এরা কাট্টা মুনাফিক, এরা কাট্টা মুনাফিক কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, যদি ইমানদার হতে হয়, মুমিন হতে হয়, কারণ আমার চাইতে আপনার চাইতে তৎকালীন মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের মুনাফিকগুলো আরও বেশি নামাজি ছিল, আরও বেশি আপনার সাথে আমার সাথে কোরআন ভালো জানতো, কিন্তু মুনাফিক কেন হয়েছে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা তো এটা চাই নাই, এই জন্য মুনাফিক। আমরা কি মরবো না ভাই? কথা কন না, মরবো না? যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই, যদি ইমানটা নিয়ে কবর যেতে চাই, আজকে আমরা ওয়াদা করি, আমরা সংঘবদ্ধভাবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা আন্দোলনে অংশগ্রহণ করে ফেলবে। সুযোগ আছে, এখনো মারা যান নাই, সুযোগ আছে। যদি আগে সেকুলার করে থাকেন, আজকে সেকুলার ছেড়ে দেন, লাথি মারে সেকুলার আন্দোলন ছেড়ে দেন, কথা কটে কিনা? যদি জাতীয়তাবাদ করে থাকেন, এগুলো মানুষের তৈরি, এগুলো ছেড়ে দেন, সমাজতন্ত্র ছেড়ে দেন, মানুষের তৈরি সব মন্ত্র ছেড়ে দিয়ে যারা আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, দিন কায়েমের সংগ্রামে যারা কাজ করে, তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে ইমানটা বাঁচানোর জন্য, পরকালে মুক্তির জন্য। দুনিয়াটা কয়দিন ভাই, এই দুনিয়া কয়দিন, টাকা পয়সা দেখেন না, সব ফালাই, সব সম্পদ ফালাই রাইখে পালাইছে, কি দরকার অবৈধ উপার্জন করার? কোনো লাভ নাই। কুল্লু ইয়াউমিন কানা মিকদারু আলফা সানা, পরকালটাকে প্রাধান্য দেই। দুনিয়ার 1000 বৎসর, পরকালের মাত্র একদিন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কত হাজার বছর? 100 বছর নিয়ে বলছি। দুনিয়ার 1000 বৎসর সমান সমান আখিরাতের কয়দিন? একদিন। একদিন সমান সমান 1000 বৎসর। তাহলে আখিরাতের সপ্তাহ কত বড়, পক্ষ কত বড়, মাস কত বড়, যুগ শতাব্দী কত বড়, এগুলো দুনিয়ার কোনো ক্যালকুলেশন হিসাব করে দুনিয়ার কম্পিউটার রেঞ্জে ধরবে না। আসুন আমরা এই দুনিয়ার অন্যায় ভ্রান্ত মতাদর্শের পিছনে না ঘুরে ইমানটাকে হেফাজত করে আমরা আসি দিন কায়েমের পথে, কোরআনের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানটা নিয়ে যেন আমরা কবর যেতে পারি, গুনাহমুক্তি কবর যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের জ্ঞান এবং ইমানের শক্তি আল্লাহ আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন।